না যে সামনে তো নির্বাচন আসছে, আমাদের নির্বাচন আসছে। জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ তাদের নিয়ে বসেছিলাম আমরা, সভাধিপতি ছিল, তারপরে আমাদের মধ্যমগ্রামের বিধায়ক ছিল, নৈহাটির বিধায়ক ছিল, আমরা ছিলাম। বসে সিদ্ধান্ত যে তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করতে হবে, কারণ বর্ষা শেষ হয়ে গেল, আমাদের পাটের বর্ষা শেষ হয়েছে। এবার যে রাস্তাগুলো ভেঙে চুরে আছে, কেন আমরা একটা রাস্তা করেছিলাম, তারপর আবার বৃষ্টি হয়েছে, এগুলো রাস্তা ভেঙে গেছে, সুতরাং আবার সেই রাস্তাগুলোকে তৈরি করতে হবে ইমিডিয়েটলি। সেটা যুদ্ধকালীন ভিত্তিতে এই কাজটা করতে হবে। টেন্ডার তোমরা যে প্রসেসে করো তোমরা করে নাও এটা, কিন্তু এটাকে ডিলে করা যাবে না। 4 মাসের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলতে হবে। মানে ধরো তুমি মার্চ মাসের মধ্যে তোমার কমপ্লিট আমরা করবো, এটা আমাদের টার্গেট। তাতে যদি বলেছি যদি 5টা করে মিটিং করতে হয়, 5টা করে মিটিং তোমরা করো, সেই সিদ্ধান্তটা আজকে আমরা বসে নিলাম। এবং সে দ্রুতগতিতে কাজটা হবে। একটু সবাই মিলে না বসলে, একটু ঠেলাঠুলি না দিলে না হয় না। এই সবাই মিলে যে বসলাম আজকে একটা চাকে খেয়ে বসে যে এন্তুটা দিলাম, সেই এন্তুতে কাজটা কিন্তু স্পিডটা এলো, যে না আমাদের ধরার জন্য লোকও আছে, তারাও আসতে পারে। এটা করে সকল কর্মাধ্যক্ষকে ডেকেছিলাম। না, একটু ঠেলা দিতে হয় আমাকেও। আমি যদি খুব স্লো হয়ে যাই, তখন আমাকে একটু ঠেলা দিলে তখন আমি আবার স্পিডটা বাড়াই, যে সারা স্পিডটা আমারও বাড়ুক। সুতরাং স্বাভাবিকভাবে এই কাজগুলো কমপ্লিট করবে, সবাইকে বলেছি। আর খুব তাড়াতাড়ি যদি ওদের যে প্রয়োজন, ওদের টাকা পয়সা সব আছে, তো টেন্ডারের প্রসেসটা ওদের করতে হবে। সিস্টেমে আসতে হবে, তো তোমাকে টেন্ডার করতে হবে, টেন্ডার করতে হবে, কাজ কমপ্লিট। আমরা মার্চের তোমার ধরে রেখে দাও 31 তারিখের মধ্যে তোমার কাজ কমপ্লিট করে দিতে হবে। শুধু কি রাস্তা নাকি আলো অন্যান্য অনেক আছে, ড্রেন আছে, তারপরে তো ধরো এই ড্রেনেজ সিস্টেম আছে, তারপরে ধরো কোনো জায়গায় আমাদের হেলথ সেন্টার আছে অঞ্চলে, যেখানে শুধু ওই মার্চ বাচ্চাকে দেখা হয়, সেগুলো একটু পাঁচিরটা করে দেওয়া, ঘরটাকে একটু ডেভেলপমেন্ট করা, ঘরে একটু লাইট ফাইট লাগিয়ে দেওয়া, সমস্ত অসম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে এটা। আর ছোটো ছোটো যে বাজারগুলো আছে, ধরো একটা হাবড়া একটা বাজার, কুমড়ো রুদ্রপুর বলে একটা বাজার আছে, কুমড়ো বাজার আছে, এইখানে বাজারগুলো আছে, বাজারগুলো সবজি বসে। এটা সন্ধ্যাবেলায় 5টা 6টা লাইট, বাল্ক লাইটের অর্ডার করে দিই ওরা। ধরো সারা জেলায় আমাদের ধরো 26টা পৌরসভা আছে, তার এই গায়ে গায়ে যেগুলো আছে সেগুলো ছোটো ছোটো করে লাইটগুলো লাগিয়ে দিতে ইমিডিয়েটলি। মানুষের কাছে মানুষের ডিমান্ড হচ্ছে একটু লাইট, একটু রাস্তা, একটু পানীয় জল, তাহলে আমাদের কমপ্লিট। পানীয় জলটা কি মোটামুটি? পানীয় জলের তো আমাদের তুমি প্রজেক্ট দেখছো, বড় বড় প্রজেক্ট আমাদের তৈরি হচ্ছে। যদি যেখানে পানীয় জল আমাদের খুব আনতে অসুবিধা হবে, সেখানে আমরা বসিয়ে দেবো, টিউবওয়েল বসিয়ে দেবো ইমিডিয়েটলি টিউবওয়েল দিয়ে দেবো। আবার জেলা পরিষদের কাছে যে ফান্ড আছে, সে ফান্ড থেকে টিউবওয়েল বসিয়ে আর আলোচনা ডেভেলপমেন্টের কাজটা করে ইলেকশনের পরিকল্পনায় নামতে হচ্ছে আমাদের। এইটুকু আমরা করেছি মাথায় রেখে, এটাই সব কাজে বসলাম আজকে। সবার কাজে খুব ফলপ্রসূ হয়েছে, খুব সুন্দর হয়েছে, সুস্থভাবে করতে পেরেছি। আজকে আমরা ছুটির দিনও বসেছি, সেটা হচ্ছে আমাদের জেলা পরিষদের কাজকর্ম কি কতদূর চলছে না চলছে। আমাদের জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ আছে তাদের মধ্যে কতটুকু মানে আরও বেশি সমন্বয় সাধন করে, এরপরে যেহেতু আমাদের বর্ষাটা প্রচণ্ড হয়েছে, বর্ষা এখনও কোন কোন রাস্তা খারাপ আছে, যেগুলোর টাকা আমরা অলরেডি পেয়েছি বারাসাত ডিভিশন এবং বসিরহাট ডিভিশন, সেইগুলো যাতে দ্রুততার সঙ্গে ফিল্ডে লোকে কাজকর্ম করে এজেন্সিরা, সেইটার বিষয়ে আমরা তৎপরতার সঙ্গে কাজ করব আগামীকাল থেকে। এটাই আমাদের মূলত মুখ্য। আগে একটা রিভিউ হয়ে যাওয়া ঠিক আছে। রিভিউ দেখুন, মাঝে মধ্যে আমরা রিভিউ করি। কালকে থেকে যেহেতু অফিস খুলবে, এখানে মন্ত্রীও আছে, আমাদের এমপিও ছিলেন, এক্স মিনিস্টারও ছিলেন, তাদের প্রত্যেকেরই কাজকর্ম আছে। বিজয়ের সম্মেলন, বিজয়ের শুভেচ্ছা বিনিময় হলো। আবার আমাদের যে জেলা পরিষদের ডেভেলপমেন্টের কাজ, সেই দিকটাও আমরা খানিকটা এলাকার উন্নয়নে অ্যাজ এ হোল সারা নর্থ চব্বিশ পরগনা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, এখানে শুধু গ্রাম পঞ্চায়েত বা রুরাল বেড নয়, অলসো আরবান এরিয়াতেও কোথায় কী প্রবলেম আছে না আছে সেইগুলো আমরা চক আউট করেছি এবং সেই অনুযায়ী আমরা আগামী দিনে কাজ করব। দিনে কর্মব্যস্ত হয়ে পড়লাম। আমাদের জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ আছেন, জেলা পরিষদের সভাধিপতি আর আমাদের জেলার যারা প্রবীণ নেতৃত্ব আর কি, বালুদা ছিলেন, পার্থ ছিল, আমি ছিলাম, ওদের কিছু কাজের ক্ষেত্রে যে অ্যানামোলিজ হচ্ছে সেইটা নিয়ে একটু আলোচনা হলো। না ডিস্টারবেন্স না, মানে ধর স্যাংশনাল ফান্ড, আমার বাজেট আছে এত টাকা, ওর বাজেট আছে এত টাকা, কিন্তু সেই টাকাগুলো আসছে না, তাহলে সেই কাজগুলো ওরা করবে কি? কোথাও কি ফান্ড আটকে যাচ্ছে? না, যেমন ধর 15 ফিনান্সে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি,
আচ্ছা এখন ওরা যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনাগুলো তো মুশকিলে পড়ে যাবে, এবং সেটা কীভাবে রেগুলারাইজ করা যায় তার একটা ভাবনা চিন্তা। 26-এর নির্বাচন এসে গেল প্রায়, তার আগে কি এই ফান্ডগুলোকে একত্রিত করে ডেভেলপমেন্ট করে ফেলাটা একটা না, এটা তো অলরেডি বাজেটারি প্রভিশন, মানে হচ্ছে যে আমি এই বছরে কি কি কাজ করব তার টাকা বরাদ্দ। তার মধ্যে ধর একটা টাকা আসলো না, তাহলে সেটাকে কি করে বন্দোবস্ত করবি তার তো একটা ব্যবস্থা থাকতে হবে। সেইটার জন্য সেইটা কিভাবে আনা যায়? কথাবার্তা বলা আর কি।